সন্তানরা, আবারও আমরা পৃথিবীতে নামছি। মানুষ আমাদের পূজা করবে, গান গাইবে আর মোবাইলে লাখ লাখ সেলফি তুলবে। সেলফি? মা, গত বছর তো এক ভক্ত আমার সুর টানতে টানতে ভেঙেই ফেলছিল। তার উপরে কেউ আবার স্ন্যাপচ্যাট ফিল্টার দিয়ে আমার মাথায় খরগোশের কান বসিয়ে দিয়েছিল। খরগোশের কান! আর পূজার সময় সবাই ধন সম্পদ চায়, আশীর্বাদ দিলেই তারা ছুটে যায় অনলাইন শপিং সেলে। অ্যাড টু কার্ট এখন ওদের আসল মন্ত্র। আমার অবস্থা আরও খারাপ। আমি জ্ঞান দিই আর তারা সেটা ব্যবহার করে টিকটকে বানায় গণিতের সূত্র 15 সেকেন্ডে শিখুন। এই কি তবে বিদ্যার সম্মান? আমার নামেই কিছুটা ভক্তি আছে ভাবছিলাম, কিন্তু না। গত বছর কিছু জিম ট্রেইনার বলল আমি নাকি ওদের বাইসেপসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তারপর আমার মুখ ফটোশপ করে প্রোটিন শেকের বোতলে বসিয়ে দিল। আর আমি? প্রতি বছর আমায় নামাও, আমার হার হওয়াও, তারপর সবাই বলে দেবী মহিষাসুরকে বধ করলেন, শেষ। আমার কাহিনী নেই, আমার দুঃখ নেই, আমার কোনো আইনজীবীও নেই। অরে মহিষাসুর, তুমি পৃথিবী দখল করতে চাইতে, এখন দেখো মানুষ নিজেরাই পৃথিবী শেষ করে দিচ্ছে। তুমি অবসর নিতে পারো, ওরা তোমার কাজই করে দিচ্ছে। সত্যিই মা। ট্রাফিক জ্যাম, দূষণ, প্লাস্টিকের পাহাড়, মানুষ পৃথিবীকে তোমার থেকেও ভয়ঙ্কর করে ফেলেছে। আর লোভ? আমি তো ক্লান্ত হয়ে গেছি। তারা আর লক্ষ্মী চায় না, তারা শুধু লটারিই চায়। আর অর্ধেক মানুষ ভাবে ইউটিউব কমেন্ট সেকশনটাই আসল জ্ঞানকোষ। মা, আমাকে এইবার ট্রাফিক পুলিশের হাতে দাও। আমার বর্ষা দিয়েই আমি ওদের বাঁশির চেয়ে ভালো ট্রাফিক সামলাবো। সন্তানরা, মনে রেখো, এ পৃথিবী আমাদের রক্ষা করার জায়গা, মানুষই আমাদের প্রিয়। ওদের সব গোলমাল, সেলফি, অদ্ভুত আচরণের মধ্যেও ভক্তি আছে। সেই ভালোবাসাই আমাদের প্রতি বছর টেনে আনে। হা হা। আচ্ছা, অন্তত আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে দাও। এইবার অসুরের আসল কাহিনী, আমার সাবস্ক্রাইবার তোমাদের থেকেও বেশি হবে।